কালকে এটাকে পাকিস্তানও ঘোষণা করে, ইস্ট পাকিস্তানও ঘোষণা করে, আমার তো মনে হয় না বাধা দেওয়ার কেউ আছে। কালকে যদি নওয়াজ শরীফকে যদি বেকার বসে আছে পাকিস্তানে, তাকে যদি নিয়ে এসে বলে যে আমাদের রাষ্ট্রপতি, আমার তো মনে হয় না কেউ বাধা দেওয়ার কেউ আছে। শেখ হাসিনা যা খুশি তাই করছে। 15 বছর শেখ হাসিনা যেইটা মনে হচ্ছে, যা খুশি খালেদা জিয়াকে, ডক্টর ইউনূসকে বলছে পদ্মা নদীতে চুবাবে। বুঝতে পারছেন না? তো কেউ প্রতিবাদ করছেন? কোন ভদ্রলোক প্রতিবাদ করছেন? কোন জায়গায় কুত্তা পালা শুরু করেছিলেন উনি, বিভিন্ন জায়গায় যাকে যাকে মনে করে কুত্তা পালে বেলা উনি চেয়েছিলেন দেশটা শাসন করতে, পারেন নাই। উনি নিজেকে ধ্বংস করে গেছেন, উনি তার দলটাকে ধ্বংস করে গেছেন। আজকে আওয়ামী লীগ অস্তিত্ববিহীন হয়ে গেছে। আওয়ামী লীগ বলে তো ছিলই না, আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা অনলি, সরেচার ফেসিবাদ একা চালাইছিল, ঠিকই দল নিয়ে চালাইছে। তার সঙ্গে কিছু এমপি ছিল, তারা চলে গেছে, বিদেশ চলে গেছে। আর থাকলে তো তারা গ্রেপ্তার হইতো। আমি তো কাউকে গ্রেপ্তার দেখি নাই, পুলিশ তো খুঁজে পাচ্ছে না কাউকে, পুলিশ কাউকে তো আওয়ামী লীগ দেখে না। কয়েকজন তো করেছে এবং করছে এখনো। আজকেও ৭ জন এমপি সহ কতজনকে করছে, গ্রেফতার করেছে। তাকে যাকে মনে করে তাই করতেছে। এখনো তো থানা পুলিশ হেডকোয়ার্টারে গেলে, আপনি কি মনে করেন এই এই যে বিভিন্ন প্রশাসনে কোন আওয়ামী লীগ আগে করতো না কেউ? প্রশাসনে তো এখনো আওয়ামী লীগ আছে। না না, কেমনে আছে কেউ বলবে? এটা কোনো না, এটা ব্লাড টেস্ট করে পাবেন? আওয়ামী লীগ কোনো ব্লাড টেস্ট ব্লাড গ্রুপ আছে যে? তাহলে আমি তো বলছি রে ভাই, এখন আওয়ামী লীগ কাউরে পাচ্ছি না, কাউকে দেখি না আওয়ামী লীগ করতে। যাদের সঙ্গে আমরা তো কথাবার্তা বলি সবাই তো কি দেখে বলেন? আমি কি বললাম? আব্দুল হামিদের স্ত্রী আওয়ামী লীগ করে না হুম, বলেন? হুম। আমি তো একটা উদাহরণ জা দিয়ে বললাম, নাম দিয়ে বললাম, জামাত বলেন? করে। আমি কি করে আমি জানি না, আওয়ামী লীগ করে না বলেন? তো করে না, তেমন কি করবেন, কাকে বলবেন? কারণ যদি আওয়ামী লীগ করতো তাহলে ওনার শালা কি করে রাষ্ট্রপতি গেল, তার ছেলে কি করে গেল? আর নাই যাবে না কেন? আপনি তো তাদেরকে যেতে নিষিদ্ধ করেন নাই। আপনি তো আওয়ামী না, লীগের আপনি কাউকে উনাকে গ্রেফতারও করেননি। এখন বলা হচ্ছে যে উনি লুঙ্গি পরে তারপরে মাস্ক পরে এগুলো পরে উনি চলে গেছেন। এগুলো পরে, তার নাম আব্দুল হামিদ, এটা মানে এগুলো জানে না, না? মাস্ক পরে তাকে ইমিগ্রেশন করতে হয় না, তাকে ছবি চেক করতে হয় না, না ইমিগ্রেশন শিখান, এটা কি ওই ইয়া পাইছেন? বুঝছেন? তো এখন প্রশ্নটা হয়েছে, রাষ্ট্র চালাচ্ছেন ভালো কথা, আমরা তো রাষ্ট্র নিয়ে কথা বলতে পারি। ছেলেরা কি ডিমান্ড করলো না করলো এটা নিয়ে তো আমার কোনো কোনো বক্তব্য নাই, তারা চাইতেই পারে। কালকে এটাকে পাকিস্তানও ঘোষণা করে, ইস্ট পাকিস্তানও ঘোষণা করে, আমার তো মনে হয় না বাধা দেওয়ার কেউ আছে। কালকে যদি নওয়াজ শরীফকে যদি বেকার বসে আছে পাকিস্তানে, তাকে যদি নিয়ে এসে বলে যে আমাদের রাষ্ট্রপতি, আমার তো মনে হয় না কেউ বাধা দেওয়ার কেউ আছে। বাধা মানে দেওয়ার কেউ তার নাই। মানে এনসিপি যা চাইবে তাই হবে এখন। কেউ তাই বাধা তো দিতে হবে, পারবে তাই তো হবে। আওয়ামী লীগের এত না। এনসিপি দাপট, এত হুঙ্কার দেখাইছে, কই আওয়ামী লীগের তো একটা একটা শব্দ তো পাইলাম না গত 24 ঘন্টায়। সব যান বাঁচাইতেছে, সব আওয়ামী লীগ ছেড়ে দিছে। তা বলেন, তার মানে কি? তার মানে কিন্তু সহজ না। মানে আওয়ামী লীগ এখন ডুব মেরেছে, এখন ডুব দিয়েছে আওয়ামী লীগ। এবং আমি যেটা মনে করি, আমার যেটা সংখ্যা, এই ডুব দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি গৃহযুদ্ধ, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আল্লাহ দেখতে পাচ্ছেন না, বর্ডারে পুশিং হচ্ছে, মেঘালয়ে আপনি কারফিউ জারি করা হচ্ছে, যুদ্ধ হচ্ছে পশ্চিম পাকিস্তানে, যুদ্ধ হচ্ছে আমার ওই কাশ্মীর বর্ডারে। মেঘালয়ে এই কি বলে কারফিউ জারি করার, রাত্রেবেলা এই লাইট বন্ধ করে দেওয়ার কি কারণ থাকতে পারে বলেন? এগুলা কি মানে থাকতে পারে? কারণ কি এখন তো কি হচ্ছে? এখন তো এখন তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ইন্ডিয়ার। হুম। এখন তো মুসলমান মুসলমানরা কোনো সমস্যা নাই। এখন তো পাকিস্তান আর এই মুসলমানদের পক্ষ অবলম্বন করবে না, কাশ্মীরে যখন করবে না, তখন আসামেরটাও করবে না, কারোরটাই করবে না। পাকিস্তান আমাদের সঙ্গে কে থাকবে? আমাদের সঙ্গে ইরানও থাকবে না, আমাদের মুসলমানের সঙ্গে এখন তুরস্ক থাকবে না, আমাদের মুসলমানের সঙ্গে এখন সৌদি আরব থাকবে না, কারণ তারা তো সব ভারতের বংশ চলে গেছে। আমাদের কজন লোক সৌদি আরবে চাকরি করে, এই তো বেরিয়ে আসছে। সবচেয়ে বেশি লোক চাকরি করে ভারতের লোকেরা সৌদি আরবে। ভারতের লোক দিকে কি তারা বের করে দিবে? এখন আপনারা এগুলো চালাচ্ছেন, চালান, আমাদের তখন আর যুদ্ধ করার সময় নাই।
কাজে যুদ্ধ করতে পারবো না, আর এই শেষ বয়সে চাই না। যেহেতু আপনারা প্রশ্ন করেন, কথা বলতে হয়, জনগণের সামনে সত্য কথা তুলে ধরতে হয়। আমরা জানি সত্য বললে কি হয়। সত্য বলেই তো যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে, সত্য বলছে বলেই তো সক্রেটিসকে বিষ পান করতে হয়েছে, সত্য বলছে বলেই তো আমার নবীকে হিজরত করতে হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। সত্যতে হয়। সরকারকে শাবাশি দেওয়া দরকার ছিল, সবাই সবাই ধন্যবাদ দেওয়া দরকার ছিল। সরকার কি ধন্যবাদ দিছে? না, হাসনাতকে ধন্যবাদ দিয়েছে। তাহলে তো সরকারকে ধন্যবাদ দিয়েছে, তারপর তো হাসনাত বলছে আমি মানি না। সেটা আর আবারও বলছে যে বলছেন কাজে সরকার যদি এটা করতো, চাপ সৃষ্টি করতো, সরকার পরিকল্পনার মধ্যে হইতো, তাহলে সরকারের সবাই ধন্যবাদ দিত। সরকার তো ল্যাংটা করে ফেলে, সরকারকে রাখছে। আর এই সরকার দেখলাম যে কালকে রাতে দেখলাম যে হাসতেছে বসে বসে, ওই যে দুইটা মহিলা আছে কি ফুর্তিতে আছে, বুঝছেন না? কিন্তু কি আবার যে অনেকে অবস্থা, বলছে যে তাদের তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এগুলো করছে। তাহলে তাদের এগুলো কি নির্বাচন নেগেটিভ দিবে না না, পজিটিভ? এই নিউজগুলো নেগেটিভ না পজিটিভ? এই নিউজটা তাদের নির্বাচন দিবে না। তাদের ভালো না খারাপ? এই নিউজগুলো, এই নিউজগুলো তাদের জন্য ভালো না খারাপ বলেন? এই নিউজ, এই যে যদি সরকার যদি এটা হয় তাহলে কি, এই সরকার যদি দীর্ঘদিন থাকতে চায় তাহলে এটা কি তার জন্য জনগণ থাকবে তার সঙ্গে? জনগণ হলো হুজুগে মাথে, জনগণ যেদিকে যায় ওইদিকে মাথে, বুঝছেন না? কি হবে বলেন? এই যে আজকে আমি দেখলাম এক ভদ্রলোক তার পুকুরে চুরি চুরি করছে, চোর ধরছে, চোর ধরলে তো মানুষের উত্তম মধ্যম কিছু দেয়, চোর ধরছে, চুরে উত্তম মধ্যম দিছে, সে চুরের বাপে মামলা করে পুলিশ লইয়া ওই পুকুর গুলোকে দৌড়ায়। আর পুলিশ কি জিনিস বলেন? চোর চুরি করতে গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে, ওখানে গিয়ে তাকে ওই তার বাড়িতেও না, রাস্তায়ও না, ঘাটেও না, এমন জায়গায়ও না, ওই বেটার পুকুরের পারে তাকে মার দিছে। তার নামে মামলা দিয়ে এখন পুলিশ গিয়া ঢুকায়। এখন যদি বলা হয়, তখন বলা হয় যে মামলা হলে এফআইআর হইতে হবে। যখন এফআইআর এ কপি চাওয়া হয়েছে, এফআইআর এ কপি নাই। এফআইআর এ কপি নাই, তাহলে থানার দারোগা ওই ওই আসামির বাড়িতে গেল কেমনে? মামলা যদি রুজু না হয়, মামলা যদি এফআইআর মানে রুজু হইতে হবে, রুজু না হয়, তাহলে পুলিশ কি করে বাদীকে সাথে নিয়ে কথিত আসামির বাড়িতে গিয়ে দাঁড়াইছে? কারণ তার পুকুর থেকে চুরি করতে আসছে, তার লেচু গাছ থেকে লিচু নিয়ে যাচ্ছে, সেই জন্য ধরছে, ধরে তাকে হয়তো মারছে, উত্তম মধ্যম হয়তো দিচ্ছে, স্বাভাবিক, সবাই তো দেয়, দিচ্ছে। দেওয়ার পরে সে গিয়ে মামলা করছে। মামলা পুলিশ নেয় কেমনে চোরের মামলাটা? পুলিশের এতটুকু সেন্স না, এতটুকু এথিক্যাল ভ্যালুস তার নাই। হয়তো কিছু টাকা দিছে, পয়সা দিছে, এমন লোক দেখানোর জন্য সে এটা করে দিয়ে আসছে, আবার বলতেছে ঠিক আছে আমরা কিন্তু গেছি, তো আমাকে ধরে নিয়ে আসছি, অ্যারেস্ট করে আনছি। কি অদ্ভুত ভাবে দেশ চলতেছে। আরেকটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, সেখানে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে। কার দেখা করছে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে বলেন? রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিতে পারবে, ট্রাইব্যুনালে অধ্যাদেশ জারি করতে পারবে। কে দিছে? কে বলছে? এটা উপদেষ্টা মানে উপদেষ্টা পরিষদ থেকে বৈঠকে অনুমোদনে উপদেষ্টা পরিষদ যখন যা খুশি তাই করতে পারে। 15 বছর শেখ হাসিনা যা খুশি তাই করছে। 15 বছর শেখ হাসিনা যেইটা মনে হচ্ছে, যা খুশি খালেদা জিয়াকে, ডক্টর ইউনূসকে বলছে পদ্মা নদীতে চুবাবে, বুঝতে পারছেন না? তা কেউ প্রতিবাদ করছেন? কোন ভদ্রলোক প্রতিবাদ করছেন? কোন ভদ্রলোক কিছু বলছেন? চুবাইছে। এখন তো এখনো চুবাচ্ছে, এখনো তারা যেটা মনে হইতেছে, যা খুশি তা মনে হইতেছে। বলেন কি করবেন এখন? করবেনটা কি? আমাদের সামনে করা কি আছে? আর রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে, অধ্যাদেশ জারি করবে। কোন রাজনৈতিক দল আবার, মানে আমাদের কি আরো অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রয়োজন হবে? না, এখন রাজনৈতিক দল সে দিতে পারবে যদি হয়, তাহলে যদি কার শক্তিতে কথাটা সে বলতেছে, এই শক্তির কাউন্টার শক্তি কি নাই? এই কাউন্টার শক্তি গ্রহণ করতে গেলেই তো তখন একটা প্যাচ লাগবে। আপনি কার শক্তি বলে কাজটা করতেছেন? সকল তরুণ গেলে আপনারই আছে, আর কারণ তরুণ নাই। বিদেশি খালি আপনারই বিদেশি আছে, আর কারো বিদেশি নাই। জাতিসংঘের বেটা কিছু বললে ওইটাই মানতে হবে। জাতিসংঘে কি ফাইনাল? জাতিসংঘে কি করছে? জাতিসংঘে কি তার সঙ্গে কয়জন অফিসার একমত হয়?
জাতিসংঘে মানবাধিকার সংস্থার সঙ্গে কয়টা দেশ একমত হয়? ও অফিসারে কিছু মাল খাওয়াইছেন এখানে এসে সে করে বলছে, তারা কি অনেস্ট? জাতিসংঘের অফিসাররা কি অনেস্ট? যে হারে লুটতরাজ করে দেখেন তো। বিশ্ব ব্যাংকের অফিসাররা কি অনেস্ট? বলেন, অনেস্টি কাকে দেখান সেগুলা আপনারা? কাকে বলেন অনেস্টি? কাজে এই যে টিআইবি গুলো তৈরি হয়েছে, টিআইবি কেন তৈরি হয়েছে? বিশ্ব ব্যাংকে দুর্নীতি দেখার জন্য তারা করছে। এখন এটাকে অন্য দেশ চালিয়ে দিচ্ছেন। এখন আপনি বিদেশি বন্ধু হলে আপনি ভালো, আরেকজনের বিদেশি বন্ধু নাই, ওই বিদেশি বন্ধু আসলে তখন কি অবস্থা হবে? তখন দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে। তো এটা কে চাচ্ছেন বলেন? এখন আপনারা করেছেন, আপনি যদি বিপ্লবী সরকার হইতেন আমি প্রশ্নগুলো করতাম না, একবারও করতাম না। আমি 100% মেনে নিতাম, বলছি 100% মেনে নিতাম। বিপ্লবী সরকার মানে বিপ্লবী সরকার, সেই সরকার যেটা ভালো মনে করবে তাই করতে পারবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সাংবিধানিক সরকার সংবিধানের বাইরে এক চুল হাঁটার ক্ষমতা নাই, তার বাইরে যেতে পারে না। হয়ে গেলে বাংলাদেশের মানুষের কি আগ্রহ যাবে? মানুষ বলতেছে যে আওয়ামী লীগ কেমন নিয়ে আসো, জনগণ দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো নিজেও আসেনি, আওয়ামী লীগ তো এই 9 মাসে নিজেও কিভাবে বের হয়। তুমি আওয়ামী লীগকে শেষ করে দাও, গেল শেষ হয়ে গেল, এখন কি বিএনপি শেষ করবে? করো, করো না, না করছে কেন তোমাকে? তুমি ঘোষণা দাও না, সনদ দাও, বাংলাদেশ সংবিধান বাতিল করে দাও, বাংলাদেশের নাম বদলে ফেলাও, বদলে ফেলাও, পারলে করবা। আমি তো বাধা দিতে পারবো না, তুমি অপেক্ষা করতেছো কেন? করে ফেলো এগুলা। আমি তো বাধা দিতে পারতেছি না, এমন তোমাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আর সরকার তোমাদের সব দাবি মেনে নিচ্ছে। আর সরকার তো রাজনৈতিক দলগুলো সবাই মিলে যদি যায় আমি কি করব? বুঝতে পারছেন না? এখানে আমরা সবাই পিঠ বাঁচায় চলতেছি। আমরা দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে দেশটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। দেশটাকে বাধ্য করা হবে, সবাই তো আর এই পর্যায়ে থাকবো না। প্রতিটি মানুষের, শুনেন, একটা বিড়ালকেও যদি আপনি মারতে যান, একটা লাঠি দেখালে দৌড় মারে, কিন্তু যখন তাকে তাড়ায়া যান, তারকে মারতে যান, সে কিন্তু ক্ষেপে উঠে, সে কিন্তু উল্টা আচর দেওয়ার চেষ্টা করে এবং আচর দেয়ও। বিড়ালের আচর খায় নাই, বিড়াল পালে এরকম লোক খুব কম আছে। সবকিছু মনে করেন না যে আপনি যাই করবেন তারই শুধু এক পেশে কাজ হবে। পৃথিবীতে পুরনো থিওরি, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি আজকে যা করবেন আগামীতে ঠিক তার বিপরীত পাবেন, এর কোনো বিকল্প নাই। পৃথিবী কেউ এর থেকে বাঁচতে পারে নাই, কেউ এর থেকে বাড়িতে পারে নাই। আপনাকে আগামী দিনটাকে ভালো করতে হলে আজকের দিনটাকে ভালো করতে হবে। আগামী দিনের দাবির কোনো শেষ নাই। Let's make it today fine. Let's make it today is better. And today will always remain. Today will never die. Today will never die. Tomorrow may come, may not come. Yesterday has gone. But tomorrow may not come. But today, it will ever last. Ever last. Today কে কেউ ডেস্ট্রয় করতে পারবে না। কোনো শক্তি নাই পৃথিবীতে, আল্লাহ কাউকে শক্তি দেয় নাই টুডে কে ডেস্ট্রয় করার। টুডে ইজ টুডে। সো লেটস ওয়ার্ক ফর টুডে। লেটস ডু থিংস ফর টুডে। লেটস মেক দি ওয়ার্ল্ড হ্যাপি ফর টুডে। চলেন আজকের দিনটাকে আমরা সুন্দর করি, আজকের দিনটাকে আমরা ভালো করি। আজকের দিনটা ভালো হলেই এভরি টুডে উইল বি গুড, এভরি টুডে উইল বি গুড। এখানে আসেন, আপনি টুডেকে ডেস্ট্রয় করেন না। টুডেকে ডেস্ট্রয় করতে পারবেন না, কেউ পারে নাই, কোনো শক্তি পারে নাই। নেপোলিয়ান পারে নাই, আলেকজান্ডার পারে নাই, মুঘলরা পারে নাই, চেঙ্গিস খানরা পারে নাই। তারা হারায় গেছে, সবাই সবাই ইয়েস্টারডের গব্বরে হারায় যাবে, সবাই ইয়েস্টারডে হয়ে যাবে। টুমরো ইউ ক্যান নেভার অ্যাচিভ, টুমরো উইল নেভার কাম, টুমরো নেভার কামস। সো মানে আওয়ামী লীগের যে কার্যকলাপ বন্ধ করেছে তার প্রতিক্রিয়া হিসেবে তারা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বা সবাই আড়ালে চলে গেছে, কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে ফেরত আসবে। চলে যায় নাই, আওয়ামী লীগ বলে কোনো জিনিস নাই, কেউ আওয়ামী লীগ কোনো জিনিস নাই। কিন্তু শেখ হাসিনা রিয়েলাইজ করুক যে ভাড়া করে রাজনৈতিক দল করা যায় না, টাকা দিয়ে দুর্নীতি দিয়ে রাজনৈতিক দল করা যায় না, আদর্শ ছাড়া কোনদিন রাজনৈতিক দল হয় না।
আদর্শবিহীন রাজনৈতিক দল টিকে থাকে না, টিকে থাকতে মানে পারে শেখ না। হাসিনার ভুলের মাসুলে দিচ্ছে শেখ হাসিনা এখন। শেখ হাসিনা রিয়েলাইজ করুক, শেখ হাসিনা হারে হারে টের পাক যে কুত্তা দিয়ে কোনোদিন রাজ্য শাসন হয় না। উনি সকল জায়গায় কুত্তা পালা শুরু করেছিলেন। উনি বিভিন্ন জায়গায় যাকে যাকে মনে করে কুত্তা পালে পালে উনি চেয়েছিলেন দেশটা শাসন করতে, পারেন নাই। উনি নিজেকে ধ্বংস করে গেছেন, উনি তার দলটাকে ধ্বংস করে গেছেন। আজকে আওয়ামী লীগ অস্তিত্ববিহীন হয়ে গেছে। আজকে উনাকে তরুণরা ভালো কাজ করেছেন যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে গেছে। এটা নিষিদ্ধ তো হয়ে গেছে 5ই আগস্টে। 5ই আগস্টের পরে তো কোনো আওয়ামী লীগের সভা হয় নাই, কেউ আওয়ামী লীগের দাবি করে নাই, একজন আওয়ামী লীগের বিবৃতি দেয় নাই আমি সভাপতি, আমাকে কেন বাদ দিছ। স্কুল কমিটি থেকে একজন আওয়ামী লীগ বলে নাই যে আমার কেন আওয়ামী লীগে বাদ দিছ। তা আওয়ামী লীগ তো অস্তিত্ববিহীন হয়ে গেছে 5ই আগস্টের বিকালের পর থেকেই। এটাকে কালকে আজকে রাতে দাফন করা হলো, গত রাতে দাফন করা হলো। এখন আর আওয়ামী লীগ নাই।